নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক বস্তির নিকট থেকে রওনা করছে। এক গ্রামের পাশ থেকে এক যুবক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়া চিনিয়া ফলাইছে, জবানার নবী ঈসা, তুমি আমি আলেম থেকে দেখলে কি করি, ফির থেকে দেখলে হুজুর দোয়া চাই, পরীক্ষা, পেট ব্যথা, মাথা ব্যথা, এইটা সেইটা সব দুনিয়ার সমস্যা। হুজুর নামাজ পড়তে পারি না, ভালো লাগে না, এই কথা বলে না, জিকির আজকার করতে, এই কথা খুবই কম। শুধু দুনিয়া, শুধু দুনিয়া। কিন্তু ওই যুবক বলতেছে, আল্লাহ নবী ঈসা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন তার মোহাব্বতের অনু পরিমাণ মোহাব্বত আমাকে দান করে। কি পরিমাণ? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অনু পরিমাণ মাওলার মোহাব্বত সহ্য করতে পারবা না, কালতে অর্ধ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ধ অনু পরিমাণের মোহাব্বতের দোয়া করিয়া চলিয়া গেছে, মাওলা এই যুবকের মধ্যে তোমার মোহাব্বতের অর্ধ অনুভূতি মোহাব্বত দিয়া দাও। নবীদের দোয়া মাওলায় কবুল করছে, যুবকের মধ্যে মাওলার মোহাব্বত চলে আসছে। অনেক দিন পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বস্তির কাছে গেছে, গ্রামে গেছে, গিয়া চিন্তা করছে যে যুবকের জন্য অর্ধ অনুপরিমাণ মোহাব্বতের দোয়া করলাম, সেই যুবকের হালাত কি, অবস্থাটা কি। গ্রামবাসীর কাছে প্রশ্ন করে, সেই যুবক কোথায়? গ্রামবাসী বলে, সে অনেক দিন আগেই তো বাড়ি ছাড়িয়া চলিয়া গেছে, বাড়িতে থাকে না। অনেক খুঁজাখুঁজি করার পরও তার সন্ধান পায় না। আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, মাওলা হে, আমি যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বলেন, যাও অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে, তুমি গিয়া সাক্ষাৎ করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে গেলেন, গিয়া দেখেন যুবক একটা পাথরের উপরে দাঁড়ানো, আকাশের দিকে তাকানো, আকাশের দিকে তাকাইয়া কার সাথে যেন প্রেমের আলাপ করতে আছে, কথা বলতে আছে, বীর বীর কইয়া কথা বলে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেয় না। আবার বলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক এইবারও সালামের কোনো জবাব নেয় না। আবারও যুবককে বলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক এইবারও সালামের কোনো জবাব নেয় না। এবার আমার মাওলা পাক বলে, ঈসা রে, যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণের মোহাব্বত ঢুকছে, ভালোবাসা ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম খেয়া বলতে পারি, আমার বাহিরে সে অন্য কাউকে চিনতে পারে না। তার খেয়ালে আমি, তার দেয়ালে আমি, তার সামনে আমি, তার পিছনে আমি, তার ডাইনে আমি। हर गोल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू। এই বয়ান করতে দিয়েন, খবরদার। हर गोल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। ঈসা যার অন্তরের মধ্যে আমার অর্ধ পরিমাণ মোহাব্বত ঢুকছে, তার খেয়ালের মধ্যে, ধ্যানের মধ্যে, তার কলবের মধ্যে সব জায়গা আমি মাওলা ছাড়া কিছু নাই। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার জুয়ান বাবারা, আজকে তোমরা খেলার মধ্যে মত্ত, আজকে ড্যান্সের মধ্যে মত্ত, আজকে মুসলমান সন্তানরা গাঁজা সেবনের মধ্যে মত্ত, আজকে মুসলমান সন্তানরা ইয়াবা খোর, আজকে মুসলমান সন্তানের জুয়ার মধ্যে ব্যস্ত। আজকে মুসলমানের জুয়ানরা আমার মাওলাকে চেনে না।
আজকে মুসলমান যুবকরা আমার মাওলাকে ডাকে না, আজকে মুসলমান যুবকরা আমার মাওলাকে সেজদা দেয় না। অথচ ইমাম গাজালি রাহমাতুল্লাহ একটা ঘটনা নিয়ে আসছেন, যখন ডাক্তাররা বেহুশের ইনজেকশন এখন আবিষ্কার করতে পারে নাই, তখন কোন মানুষের কোন অঙ্গ প্রত্যঙ্গ কাটতে গেলে ভালো মতো বেঁধে তারপরে কাটতে হইতো। এক যুবকের হাত কাটার প্রয়োজন, ডাক্তার রশি নিয়ে আসছে, তাকে বাঁধার পরে তারপরে হাত কাটিয়ে নেবে। কিন্তু যুবকের মা বলতে আছে, রশি কেন নিয়ে আসছেন? বলে হাত কাটার সময় অনেক কষ্ট হবে, লাফালাফি করবে, চিল্লাচিল্লি করবে, এর জন্য রশি নিয়ে আসছি, ভালো মতো বেঁধে তারপরে তার হাত কাটিয়ে নেব। তখন যুবকের মা বলতে আছে, তাকে বাঁধার কোনো দরকার নাই, যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে তখন হাত কাটিয়ে নিয়ে যায়। যুবক যখন নামাজে দাঁড়াইছে, যুবকের হাত কাটিয়া নিয়ে গেছে, কিন্তু যুবক টেরও করতে পারে না। বাবারে, ও মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান? আজকে মুসলমান সন্তানরা দাড়ি রাখে না, অথচ দেখো শিখের সন্তানরা ছোটবেলার থেকে চুল রাখিয়া দেয়। একটা শিখের সন্তান জন্মের থেকে বড় হওয়ার পরে যেই দাড়ি ওঠে সেই দাড়ি কাটে না, মুছ ফালায় না, কোনো পশম ফালায় না। অথচ তাদের কাছে আসমানি কোনো কেতাবও নাই, তাদের কাছে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কোনো আদর্শ ব্যক্তিও নাই, তাদের কাছে এত দামি কোনো নবীও নাই। তারপরে যদি তারা গুরু নানকের অনুসরণ করতে গিয়ে এত কিছু করতে পারে, আর তুমি আমি আমার নবীর প্রেমে পড়িয়া কেন দাঁড়িয়ে রাখো না? কেন সুন্নাত অনুযায়ী চলো না? তুমি কি আমার নবীকে পছন্দ করো না? তুমি কি দেখো নাই, যারা যেই খেলোয়াড়ের ভক্ত সেই খেলোয়াড়ের পোশাক পরতে ভালো লাগে, যারা যেই দলের ভক্ত সেই দলের পতাকা উঠাইতে তাদের কাছে ভালো লাগে, যারা যার ভক্ত তার ডিজাইনে চুল কাটতে তাদের কাছে ভালো লাগে। ঠিক আমরাও যারা মদিনাওয়ালার ভক্ত তার ডিজাইনে মাথা সাজাইতে আমাদের কাছে ভালো লাগে, ওই মদিনাওয়ালার ভক্তদের চেহারা তার অনুযায়ী সাজাইতে ভালো লাগে, সে অনুযায়ী পোশাক পরতে ভালো লাগে। যেই যুবক তার জীবনটাকে জুয়ানিটাকে মাওলার ইবাদতে কাটায় দেবে, আমার মাওলা তাদেরকে আরো সে নিচে জায়গা করিয়া দিবে। যেই ব্যক্তির কলবটা সব সময় মসজিদের সাথে লাগানো, কখন আজান হবে আমি মাওলার সামনে দাঁড়াবো, আমি মাওলার সামনে নত হইয়া রুকু করব, আমি আমার 4 আঙ্গুল কপাল মাওলার কুদরতি পার মধ্যে ঠেকাইয়া দিয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া টান মারবো, কখন নামাজে দাঁড়াবো। যার কলবটা সব সময় মসজিদে লটকানো থাকবে, আমার মাওলা তাকেও ডাকিয়া ডাকিয়া আরশের জায়গা করিয়া দিবে। আমার মাওলা ওই 2 ব্যক্তিকে আরশের জায়গা করিয়া দিবে। হুব্বুফিল্লাহ বুগযুফিল্লাহ, যারা একে অপরকে মোহাব্বত করবে মাওলার জন্য, একে অপরকে শত্রু ভাববে আমার মাওলার জন্য। এর জন্য আমি বারবার একটা কথা বলি, চরমনাইওয়ালাদের স্থায়ী কোনো শত্রু নাই, স্থায়ী কোনো বন্ধু নাই। চরমনাইওয়ালাদের স্থায়ী কোনো বন্ধু নাই, শত্রু নাই। যে আল্লাহর বন্ধু চরমনাইওয়ালাদের সে বন্ধু, যে আল্লাহর দুশমন চরমনাইওয়ালাদের সে দুশমন। আমি ভাই বুঝি না, আমি বাবা বুঝি না, আমি পীর ভাই বুঝি না, আমি আত্মীয় বুঝি না, আমি স্বামী বুঝি না, আমি স্ত্রী বুঝি না। যে মাওলার পাগল আমিও তার পাগল, আর যে মাওলার দুশমন আমিও তার দুশমন। যে মাওলার জন্য দৌড়ায় আমি তার কাছে দৌড়াবো।
ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা মাওলার পাগল আমরা তাদের সাথে থাকতে চাই, তাদের সাথে বসতে চাই। হুমুল জুলাসা ওয়ালা ইয়াশকা জালিসু। তুমি কি জানো আল মারউ মা মান হাব্বা ওয়া লাহু মাকতাসাবা। বুখারী শরীফের রওয়ায়াত আছে দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যারা নামাজি ওয়ালাদেরকে মোহাব্বত করবে নামাজিদের সাথে হাসর নাসর হবে। আল্লাহ কবুল করিয়া নাও। যারা রোজাদারদের সাথে হাসর না, তারা দুনিয়ার রোজাদারদের সাথে মোহাব্বত রাখবা, কিয়ামতের ময়দান তাদের সাথে হয়ে যাবে। যারা সুন্নাত ওয়ালাদের সাথে মোহাব্বত রাখবা, তাদের সাথে হাসর নাসর হয়ে যাবে। যারা গাঁজাখোরদের সাথে মোহাব্বত রাখবা, গাঁজাখোরদের সাথে হাসর নাসর হবে। যারা মদখোরদের সাথে মোহাব্বত রাখবা, তাদের হাসর নাসর। আরে আল্লাহ মাফ করিয়া দাও। যারা ডাকাতদের সাথে সম্পর্ক রাখবা, ডাকাতরা সব একসাথে হয়ে যাবে। যারা বেনমাজি তাদের সম্পর্ক, আরে আল্লাহ মাফ করিয়া দাও। সব বেনমাজি আকাশে একসাথ হয়ে যাবে। ঘুষখোররা সব একসাথ হয়ে যাবে। সুদখোররা সব একসাথ হয়ে যাবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি। যেরকম বিজ্ঞ ডাক্তার রোগী দেখলেই বুঝতে পারে কি কোন রোগের জার্ম নিয়ে আসছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদেরকে ফেরেশতারা দেখলেই বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ ওই ব্যক্তিকে আরো নিচে জায়গা করিয়া দিবে যেই ব্যক্তি সুন্দর আকর্ষণীয় চেহারা, কোন বংশীয় খুব সুন্দরী এক মেয়ে তাকে ডাকছে, আসো বন্ধু আমার সাথে অবৈধ কাজের জন্য আসো, আসো বন্ধু আমার সাথে অবৈধ সম্পর্ক করার জন্য আসো। কিন্তু যুবক নিয়া খাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করে তোমার সাথে কথা বলতে পারবো না। এই মাওলার ভয়ে যে গুনার থেকে বাঁচাইবে, চাহিদা থাকা সত্ত্বেও নিজেকে খারাপ কাজ থেকে ফিরাইয়া দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের নিচের জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের নিচের জায়গা করিয়া দিবে যেই ব্যক্তি দান করবার ডাইন হাতে, কিন্তু বাম হাত ও যার মানে উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর জন্য দান করবে, দুনিয়ার নাম কামাই করার জন্য, দুনিয়ার সম্মান ইজ্জতের জন্য সে না, তার আলোচনা সব জায়গায়, তার প্রশংসা সব জায়গায় চলবে, এর জন্য দান করবে না। একমাত্র দান করবে আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। ওই ব্যক্তি আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়া দিবে। ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করবে। মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। যারা জিকির আজকার করবে, দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়বে। মাওলা, আল্লাহ, ও আমার মাওলা, তুমি কো মাসুক, তুমি কি ধরা দিবা না? ও মাওলা, তোমাকে কি আমি পাবো না?